আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। তো আজ আপনাদের সামনে একটা টপিক নিয়ে এসেছি, ভোল্টেজ এবং কারেন্টের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে খুব ছোট একটু বিশ্লেষণ করব। আমাদের বিশ্লেষণে বিস্তারিত ঢোকার আগে সংক্ষেপে জেনে নেই ভোল্টেজ এবং কারেন্ট যেখানে উৎপন্ন হয়, সেই সোর্স থেকে যখন সাবস্টেশনে রিসিভ করার পরে স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে এই ভোল্টেজকে ব্যবহার উপযোগী করে বিভিন্ন সেকশনে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রেরণ করা হয়। কোনো জায়গায় দরকার এলটি ভোল্টেজ, কোনো জায়গায় দরকার মিডিয়াম এইচটি ভোল্টেজ। সেই পারপাসে সাবস্টেশনগুলো গঠিত হয় এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মারের মাধ্যমে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন আমরা সাধারণত জেনে থাকি যে ভোল্টেজ এবং কারেন্ট একটা কমন সম্পর্ক মেনে চলে। এবং কখনো কাউকে বলতে শোনা যায়, আমরা যখন ভোল্টেজ বাড়াই তখন কারেন্ট কমে যায়। আবার অনেক সময় দেখা যায় কেউ আবার এর বিতর্ক করে যে না, উল্টা হয়। আসলে এই সম্পর্কটাই আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব। সাধারণত কনস্ট্যান্ট ইম্পিডেন্স যখন লোডে থাকে, লোডে থাকা অবস্থায় তার যে সাপ্লাই ভোল্টেজ তা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার সাথে অ্যাম্পিয়ারও বৃদ্ধি পায়। যেমন একটা 11 কেভি ট্রান্সফর্মার যখন 33 থেকে 11কে স্টেপ ডাউন করে ব্যবহার উপযোগী করে লোডে সংযোগ দেয়, তখন যদি তার অ্যাম্পিয়ার লক্ষ্য করা হয়, দেখা যায় 100 থেকে 150 অ্যাম্পিয়ার লোডে সে চলছে। এমত অবস্থায় যদি তার ভোল্টেজ 33-এর জায়গায় 32 চলে আসে, আমি ইনকামিং ভোল্টেজের কথা বলছি, স্টেপ ডাউন না, 11 কেভি ভোল্টেজের কথা বলছি না। 11 কেভিও কমবে, ইনকামিং কমলে 11 কেভিও কমবে। তখন যে জিনিসটা ঘটবে, দেখা যাচ্ছে যে ভোল্টেজ কমার সাথে সাথে তার অ্যাম্পিয়ার কিছু কমছে। ঠিক যখন আবার 33 কেভি ভোল্টেজ ফুল তার চাহিদা অনুযায়ী চলে আসতেছে, তখন দেখা যায় তার অ্যাম্পিয়ার কিছুটা বাড়তেছে। তো ভোল্টেজ বাড়ার সাথে তো অ্যাম্পিয়ার বাড়ার কথা না, কেন বাড়লো? মূল বিষয়টা হচ্ছে লোডের কনস্ট্যান্ট ইম্পিডেন্স থাকলে ওহমের সূত্র অনুযায়ী এসিতে আমরা কি পাই? আমরা পাই I ইকুয়াল টু ভি বাই জেড, আর ডিসিতে পাই I ইকুয়াল ভি বাই আর। যেহেতু আমরা এসি নিয়ে কথা বলতেছি, এসি ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট, তাই আমরা যদি 33,000 ভোল্টের পার ফেজ ভোল্টেজ হিসাব করি, তাহলে আমরা ওই স্থানে পাবো 19,052.6 ভোল্ট। এবং এই ভোল্টকে আমরা যদি কনস্ট্যান্ট ইম্পিডেন্স ধরলাম, আমি ওই জায়গায় ইম্পিডেন্স আছে 100, জেডের ভ্যালু, তাহলে আমার রেজাল্ট আসবে 190.52 অ্যাম্পিয়ার। এবং এই 33 কেবির জায়গায় যদি 32 কেবি চলে আসে, তখন আমার ফেজ ভোল্টেজ হবে 18,475, যদি ইনপুট পাওয়ার 32,000 ভোল্ট হয়। এবং ইম্পিডেন্স আমি কনস্ট্যান্ট ধরে যদি এই ফেজ ভোল্টেজকে ভাগ করি, তখন তার রেজাল্ট আসে 18.75 অ্যাম্পিয়ার। তাহলে আমার 33 কেবি ভোল্টেজ যখন ইনপুটে ছিল ট্রান্সফর্মারের,
তখন আমার অ্যাম্পিয়ার ছিল 190.52, যখন ভোল্টেজ কমে গেল তখন আমার অ্যাম্পিয়ারও কমলো, তখন আমার অ্যাম্পিয়ার আসতেছে 184.75 অ্যাম্পিয়ার। এর মূল কারণ হচ্ছে ইম্পিডেন্স। এখানে সাধারণ যে সূত্র, ভোল্টেজ বাড়ালাম অ্যাম্পিয়ার কমে গেল, এই সূত্রে এখানে কাজ করবে না। এটা কোন জায়গায় কাজ করবে? এটা কাজ করবে কনস্ট্যান্ট পাওয়ার। কনস্ট্যান্ট পাওয়ারটা হচ্ছে কি, আমার একটা 2 কিলোওয়াটের মোটর আছে, আমি ভোল্টেজ কম দিলেও সে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, ভোল্টেজ বেশি দিলেও সে 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। 100 ওয়াটের একটা বাল্ব আছে, ভোল্টেজ দিলেও দেখা যাচ্ছে যে সে ওই 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্নই। তার কনস্ট্যান্ট যে পাওয়ার সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। সেই সময় তার অ্যাম্পিয়ারে ভোল্টেজ কম বেশিতে কিছুটা বৃদ্ধি ঘটে এবং হ্রাস পায়। একটা উদাহরণ দেই, যেমন একটা 2000 ওয়াটের লোড, আমি যদি 220 ভোল্ট পাই এবং 220 ভোল্ট দিয়ে পাওয়ারের সূত্র দিয়ে যদি ক্যালকুলেশন করি, P = VI cos θ, যখন I বাই বের করব তখন হয়ে যাবে I = P ভাগ ভোল্টেজ ইন্টু cos θ। সেই সূত্র অনুযায়ী যদি আমি 2000 ওয়াটের সিস্টেমকে তার ইনকামিং ভোল্টেজ 220 ভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 দিয়ে ক্যালকুলেশন করি, তার অ্যাম্পিয়ার আসে 11 অ্যাম্পিয়ার। এবং ভোল্টেজ যদি 10 ভোল্ট কমে যায়, 210 হয়, তখন ক্যালকুলেশন করলে তার রেজাল্ট আসে 11.90 অ্যাম্পিয়ার। তো এখানে দেখা যায় ভোল্টেজ যখন 220 ছিল তখন তার অ্যাম্পিয়ার ছিল 11, ভোল্টেজ যখন 210 হয়েছে তখন তার অ্যাম্পিয়ার হয়েছে 11.90। তার মানে ভোল্টেজ কমার সাথে এখানে অ্যাম্পিয়ার বৃদ্ধি পেয়েছে। তো দুইটা সেকশনে আমরা দুই রকম রেজাল্ট পাচ্ছি। কনস্ট্যান্ট পাওয়ার যখন হয় তখন আমাদের ভোল্টেজ এবং কারেন্টের যে সম্পর্ক তা আমরা দেখলাম, ভোল্টেজ কমলে কারেন্ট বাড়ে, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে। কিন্তু কনস্ট্যান্ট ইম্পিডেন্স যখন সিস্টেমে থাকে তখন হিসাব নিকাশ অন্যরকম হয়ে যায়, তখন ভোল্টেজ বাড়লে অ্যাম্পিয়ারও বাড়ে। এই ছোট্ট বিষয়ের উপরে একটা শর্ট লেকচার দেওয়ার জন্য আজ আপনাদের সামনে এসেছি। নেক্সটে ইনশাল্লাহ আরও ছোটো ছোটো কিছু টিপস নিয়ে আসবো এবং কিছু কম্পারিশন ভিডিও এর সাথে অ্যাড হবে। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের কমেন্টস এবং আপনাদের উৎসাহ সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।